নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো, যা বানানো খুবই সহজ আর খেতে তো অসাধারণ হয়। সামনেই আসছে পিকনিকের মরশুম, আর এই পিকনিকের মরশুমে যদি এই রকম একটা চিকেনের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে বানাবো দিল্লির খুবই ফেমাস একটা রেসিপি, চিকেন চাঙ্গেজি। এই চিকেন চাঙ্গেজি পরোটা, নান, কুলচা, রুমালি রুটি, এমনকি ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে। আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। চিকেন চাঙ্গেজি বানানোর জন্য এখানে আমি চিকেনের থাইয়ের পিস নিয়েছি 1 কেজি। থাইয়ের পিস দিয়ে চাঙ্গেজি বেশি ভালো লাগে। আর চিকেনের পিসগুলো দেখুন একটু বড় বড় টুকরো করে কাটিয়েছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব, তাই চিকেনের মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস, দেব 1.5 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ লবণ, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কোনো ঝাল হবে না, রংটা ভীষণ সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু মশলা চিকেনের মধ্যে খুব ভালো করে মেখে নেব। তারপর চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য আমি 30 মিনিট রেখে দেব। তারপর আমি রান্নাটা শুরু করব। চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তারপর ফিরে আসছি। চিকেনটা 30 মিনিট ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই ম্যারিনেট করে নেওয়া চিকেনটা ভাজবো, তাই গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব একে একে ম্যারিনেট করে রাখা চিকেনটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না চিকেনের মধ্যে সুন্দর একটা কালার ধরছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে চিকেনটা খুব ভালো করে ভাজবো। একটা সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু চিকেনটা ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে, তাতে কিন্তু চিকেনটা সুন্দরভাবে ভাজতে পারবেন না। তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। আরেকটা সাইডও সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপর আমি তেল থেকে তুলে নেব চিকেনটা। দেখুন চিকেনটা দু সাইডই সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি তাওয়াতে আর কোনো তেল দেব না, ওই তেলেই বাকি চিকেনগুলো ভেজে নেব। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। সব চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এই চিকেনগুলো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার রান্নাটা করবার জন্য 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন আমি চপার মিক্সারে চপ করে নেব। আপনারা চাইলে একদম ছোট ছোট মিহি কুচি করে কেটে নিতে পারেন। পেঁয়াজ চপ করে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম কুচি করে কাটার মতোই হয়েছে। এই চপারে করার এটাই সুবিধা, এতে খুব তাড়াতাড়ি কুচি হয়ে যায় আর সময়টাও খুব কম লাগে। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, দেব একটা বড় এলাচ, আর দেব 4টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, 8 থেকে 10টা দেব গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে
তখন এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজটা। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে বা পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। মিনিট 4-5 সময় ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দেব চপ করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা চপ করার সময় ভিডিওটা পজ হয়ে গেছিল, তাই দেখানো হয়নি। এবার পেঁয়াজের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এতে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করব না, শুধু ধনে গুঁড়োই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা ভীষণ সুন্দর হবে। আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দেব 1 চা চামচ চাট মশলা। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3টে বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। মশলার সাথে টমেটোটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটোটাও খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয় তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর ফিরে আসছি। 3 থেকে 4 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কসুরি মেথি। এই কসুরি মেথি ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে চিকেন চাঙ্গেজিতে। দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এবার কসুরি মেথি আর টক দইটাও ভালো করে মিশিয়ে নেব। এবার দই দিয়েও ভালো করে মশলা কষাবো যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছাড়ছে, তাই ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মিনিট 2-3 সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে দিলাম। দেখুন দই থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও মশলাটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা তো আমার মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। চিকেন থেকে যে জুসটা বেরিয়েছিল সেটাও দিয়ে দিলাম। একবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, বা মাংস কষা যেমন হয় ঠিক সেই রকমই হবে। তাই মাংসটা সেদ্ধ করার জন্য ঠিক যতটা জলের প্রয়োজন ততটাই দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করব। যতক্ষণ পর্যন্ত না মাংস সুসিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। মিনিট 20 মতো সময় ধরে রান্নাটা করে নিয়েছি। এখন ঢাকনা খুলে একবার চেক করে নেব যে চিকেন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে, তাই একটু ঝোলঝোলে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কসুরি মেথি আর 1 মুঠো ধনেপাতা কুচি। কসুরি মেথি আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে হাইতে রেখে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, অল্প একটু জলো ভাব আছে, তবে এটা হালকা ঠান্ডা হলেই অনেকটা টেনে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল দিল্লির ফেমাস একটা রেসিপি চিকেন চাঙ্গেজি। চিকেনের এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই ভালো হয়।
আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।